যাবে ছেলে মেয়েকে আপনি শিক্ষা দেবেন, প্রথমে গুড মর্নিং না শিখে, গুড আফটারনুন না শিখে, হ্যালো পাপা না শিখে আপনি শিক্ষাটা দিবেন আসসালামু আলাইকুম। এই শিক্ষাটা দিবেন যখন আপনার ছেলেটা দেখবেন আপনার ছেলেটা ভবিষ্যতে ভালো হতে পারে। আজ আমাদের ছেলেরা কেন খারাপ হচ্ছে, আজ আমাদের ছেলেরা কেন খারাপ হচ্ছে, বড় হয়ে পরবর্তীতে আমের গাছে আম লাগিয়ে কোনোদিন জাম খাওয়া সম্ভব নয়। একটা ছেলেকে যখন শিষ্টাচার শিক্ষা দিবেন, যখন আপনি এই শিক্ষাটা দিবেন, বেটারে কাউর সঙ্গে যখন মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, দেখা করবে, সালামটা আগে তুমি করবে। এটা রসুলের সুন্নাত। জবাব দেওয়া আপনার কিনা অত্যন্ত জরুরি, জবাব দিতেই হবে। এটা যখন আপনার ছেলেকে বলে দিবেন, আপনার ছেলে সারা ভারতবর্ষে ঘুরবে, সালামটা আগে দিবে। আজ পৃথিবীর বুকে ছেলেগুলো এরকম কেন খারাপ হচ্ছে? খারাপ হওয়ার মূল উদ্দেশ্য কেন? ছোটতে তো আমরা ভুল করে দিয়েছি, ছোটতেই তো আমরা শিক্ষা দেইনি। রাসূল বলছেন মা মিন মাউলুদিন ইল্লা আউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা ইসলামের দৃষ্টিতে জন্মগ্রহণ করে, কিংবা সে ইহুদি হোক ইহুদি করে তাকে গড়ে তোলে, কিংবা ও খ্রিস্টান হোক খ্রিস্টান করে তাকে গড়ে তোলে, কিন্তু এটা প্রত্যেকটা মানুষকে এই শিক্ষাটা দিতে হবে। নিজের ছেলেকে যখন ফোন করবেন, নিজের মেয়েকে যখন হোস্টেলে ফোন করবেন, বলবেন প্রথমে আসসালামু আলাইকুম বেটা, পড়াশোনা কেমন হচ্ছে, ভালো চলছে কিনা। এই শব্দটা যখন বলবেন, তার হৃদয়ের মধ্যে আপনার কিনা একটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কিন্তু হতভাগার দল সালাম তো দূরের কথা, নিজের ছেলে মেয়েকে পাপ্পা শিখায়, ড্যাডি শিখায়, গুড মর্নিং শিখায়, গুড নাইট শিখায়, গুড আফটারনুন শিখায়, সালামের শব্দ বলতে শেখায় না। অহরহ দেখবেন প্রত্যেকটা জায়গাতে, শহরে মহল্লায় নিজের ছেলেকে হোস্টেলে ভর্তি করেছেন, আবাসিকে দিয়েছেন, এই শব্দটা দিয়ে একদিন ইউজ করে দেখেন তো, ব্যবহার করে দেখেন আপনার ছেলে শিষ্টাচারটা চেঞ্জ করছে কিনা, রুলসটা চেঞ্জ করছে কিনা। আজকে থেকে আপনি চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলেটা পরবর্তীতে একদম আপনাকে প্রত্যেকটা জিনিসে পারমিশন নিয়ে কাজ করবে। কেন? সালাম শব্দটাই হলো শান্তি। সালাম আপনি গুগলে আজকে যে রিসার্চ করেন, সালাম দিয়ে আপনি লেখেন সালাম শব্দটার কি মানে আসছে। এটাকে আবার অনেক লুগাতে এসেছে, অনেক হাদিসের মধ্যে এসেছে, সাল্লামা ইউসাল্লিমু থেকে এসেছে তাসলিমান, মানে শান্তি বর্ষিত হোক। আপনাকে যখন আমি সালাম করলাম আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। এত গুরুত্ব আছে সালামে, মানুষ তা বুঝে না। আপনি মসজিদে এসেছেন, প্রথমে আগে ডান পাটা প্রবেশ করেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা প্রবেশ করার পরে আপনি সালাম দেন। মসজিদও আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, মসজিদে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। সালামটাকে আম করতে হবে, প্রচালিত করতে হবে, প্রসিদ্ধ করতে হবে। তাহলে দেখবেন এক অপরের সঙ্গে ভেদাভেদ থাকবে না, ঝগড়া বিবাদ বিভ্রান্তি সব মুছে যাবে। আর সালামটা নাই বলে একটা দুশ্মনকেও যদি আপনি সালাম দেন, একটা আপনার শত্রুটাকেও যখন সালাম দিবেন, আপনার দেখবেন মহব্বত এমনিতেই বাড়বে, এমনিতেই ভালোবাসা বাড়বে। এটা আজ থেকে চালু করেন, দেখবেন ইনশাআল্লাহ হবে। আপনি এটা পারতে পক্ষে চেষ্টা করবেন, এক অপরের আমি আগে বেড়ে যেন সালামটা দিই, মানে ওই চান্স যেন না পায়, আমি তাকে সালামটা করার চেষ্টা করি। কিন্তু ওটা তো নয়। আজ সালাম এটা তো ইসলাম বলে না ভিআইপি লোককে শুধু দিবে। হ্যাঁ, আপার লেভেল মানুষ, আল্লাহ তাকে কোটি টাকার মালিক মানে আছে, তাই জন্য তার জন্য শুধু সালাম। আর একটা অসহায় মানুষ, গরিব মিসকিন মানুষ, রাস্তার ফকির যাচ্ছে, তাকে দিয়ে সালাম দেবে, এটা নয়। সবাইকে, সকলকে সালাম করতে হবে। এটা শুধু নয় চিকন মুখ আর চিকন ড্রেস, চিকন মুখ আর চিকন ড্রেস শুধু দেখলে যে সালাম, এটা ইসলাম বলে না। সকলকেই আপনি মনে করবেন আমার লেভেলে যে আছে তাকে হয়তো সালাম করবেন না, জি না, সবাইকে, সকলকে সালাম করতে হবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, কত সুন্দর শিক্ষা দিয়েছেন। চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বুখারীর হাদিস এসে রাসূল বলছেন ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। নবীজি বলছেন ছোটরা বড়দেরকে সালাম করবে, বড়রা ছোটদেরকে সালাম করবে। ইয়া কই রাস্তা দিয়ে কালিয়ে চোখ যাচ্ছেন, যেতে 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 10 জন মানুষ আছেন, আপনি তাকে কি করবেন? সালামটা পৌঁছে দেবেন।
তার উত্তর দিল না দিল দেখার কোনো প্রয়োজন নয়, আপনার কর্তব্য আপনি করবেন। রসুলের হাদিস আছে, একটা মুসলমান আর এক মুসলমানের ওপরে 6টা হক রাখে। কয়টা বললাম? একটা মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক রাখে। 1 নাম্বার হলো, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, ইনভাইট করে, দাওয়াতটা গ্রহণ করতে হবে। 2 নাম্বার, জানাজায় কেউ যদি মরে যায়, জানাজায় শরীক হতে হবে, এটা মুসলমানের জন্য কর্তব্য। 3 নাম্বার, আপনার পিছনে অনেক মানুষ হাঁচি উঠায় বা হাত তোলে, ওখানে হাত দিতে হবে, ওখানে দোয়া পড়তে হবে, ওই জায়গাতে মুখে হাত দিতে হবে। অনেক মানুষ মুখে হা করে থেকে গেল, ছিকছে এমন কোনো আন্দাজ নাই, কিন্তু রসুল বলছেন যখন কেউ ছিকবে আলহামদুলিল্লাহ বলে। রসুল বলছেন ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, যখন কেউ ছিকবে সে যেন আলহামদুলিল্লাহ পড়ে, আর যে শূন্যওয়ালাকে যেন কি করে, ইয়ারহামুকুমুল্লাহ পড়ে। 4 নাম্বার, রসুল বলছেন আপনার কিনা কেউ যদি দাওয়াত দেয়, কেউ যদি অসুস্থ থাকে, তাকে দেখতে যেতে হবে। আর আপনার কিনা 5 নম্বর, আপনার দরিদ্রর হেল্প করতে হবে। দরিদ্র একজন মুসিবতে পড়েছে, আপনার কিনা মুসিবতে পড়েছে, তাকে সাহায্য করতে হবে। আর একজন ব্যক্তি যদি আপনাকে সালাম দেয়, সালামের অ্যান্সারটা দিতে হবে, সালামের রিপ্লাই দিতে হবে, সালামের জবাব দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টি হক রাখে রে বন্ধু, প্রত্যেকটা মুসলমানকে এই কাজ করতে হবে। রসুল বলছেন অন্য হাদিসে, আল মুসলিমু আকুল মুসলিম, একটা মুসলমান আর এক মুসলমানের যেন ভাই ভাই। একটা যেমন এখান থেকে আঙ্গুলটা কাটবেন, যদি আপনার আঙ্গুলটা দিয়ে রক্ত বের হয়, ওপর মুসলমানের যদি কাটে, সেটাও যেন দরিদ্রটাও দেখা যায়, আপনার যেন স্নেহ দেখা যায়, মায়া মহব্বত দেখা যায়। এই রকম ভাবে রসুল বললেন, আয়নাতে দেখতে পেলে পারে আপনার মুখটা, সারা ফেসটা পার, সারা দেহটা যেমন ভাবে আয়না দিয়ে দেখবেন সারা দেহটা দেখা যায়, ওই রকমই রসুল বলছেন প্রত্যেকটা মানুষ যেন কি করে, আয়নার মতো বসবাস করে। আয়না যেমন দেখতে লাগলে ভালো লাগে, ওই রকম প্রত্যেকটা মুসলমান কি করে, এই রকম শিক্ষাটা যেন দেয়, প্রত্যেকটা মানুষ সালামটা প্রচারিত করে। রসুল বলছেন আফসুস সালামু বাইনাকুম, যেখানে সেখানে যেখানে দেখা হবে সালাম আপনি করবে। নিজের স্ত্রীকে ফোন করবেন, ফোন করার আগেই আপনি তাকে চান্স দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, দেখবেন হৃদয়ে একটা ভালোবাসা জাগবে। স্ত্রীর সঙ্গে এরকম তখন আপনার ইখতিলাফ, তখন ঝগড়া বিবাদ সৃষ্টি হবে না। আজকে দিয়ে এটা চালু করবেন, আজকে এই রুলসটা পালন করেন, দেখবেন ইনশাআল্লাহ নিজের ছেলেকে, নিজের মাকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন, দেখবেন কতটা ভালো লাগে, কতটা মহব্বত, সেই প্রেম প্রীতি হৃদয় ঠান্ডা হয়ে যাবে। সালাম দিলে পরে মানুষ লজ্জা করে, লজ্জাবোধ করে নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে সালাম করতে। অনেক মানুষ বলে কি করতে সালাম করব, জি না, সালাম করবেন। সালাম করলে পরে মহব্বত ভালোবাসা বাড়বে, আপনি তো এক নেকি পাবেন, আর আপনার কিনা মহব্বত ভালোবাসা এক অপরের সঙ্গে আরো সম্পৃক্ত হবে। কিন্তু এটা কি আমরা করছি? করি না। এটা আজকে থেকে আপনি একটা কন্টিনিউ জারি চালু করেন, ইনশাআল্লাহ দেখবেন ভালো লাগবে। রসুলের অন্য হাদিসে, সেই বুখারীতে এই হাদিসটা এসেছে, রসুল বললেন কোনটা আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয়, আল্লাহর কাছে প্রিয়তম বান্দা কি? নবীজিকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী। রসুল বলছেন আফজালু, মানে সবচাইতে বেহতারিন কে? আইয়ুল ইসলামী, রসুল বলছেন সবচাইতে ইসলামের মধ্যে ভালো কাজ কোনটা, ভালো কাজ কোনটা? রসুল বললেন অলা তুতিউমুত তাআমা, যখন কোন দরিদ্র ব্যক্তিদেরকে দেখলে পারে তাদেরকে খেতে দিবে। খানা খিলালে পারে আপনার কোনোদিন কমে যাবে না, তাদেরকে খেতে দিতে হবে। একজন অসহায় ব্যক্তি আপনার দরবারে এসেছে, তাকে সাহায্য করেন, খেতে দেন, খিলালে পারে আপনার কমে যায় না। রসুলের কাছে এটা অধিক প্রিয়। নবীজি বললেন তারপর কি? বিশ্বনবী বললেন ওয়া তাকরাউস সালাম, যত পারবে এক অপরকে সালাম করবে। সালাম করলে পারে আপনার কিনা হৃদয় ঠান্ডা হয়, আপনার কিনা দিল ঠান্ডা হয়। সালাম দিলে পারে মহব্বত বাড়ে, ভালোবাসা পড়ে। রসুলের কাছে এটা অনেক অনেক প্রিয়, অনেক অনেক অত্যন্ত প্রিয়। রসুলকে যে ভালোবাসেন, আজ থেকে আপনি কি করবেন? আল্লাহকে যদি স্বয়ং ভালোবেসে থাকেন, রসুলকে যদি স্বয়ং আপনি ভালোবেসে থাকেন, আজ থেকে নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, মেয়েকে আজ থেকে আমরা সালাম করব। একটা উর্দুতে কথা আছে,
आज का काम कल ना परडाल, आज का काम कल ना परडाल। আজকের কাম আজকে করার চেষ্টা করবেন, কালকে করার চেষ্টা করবেন না। আজকে থেকে আপনি চালু করবেন এই কাজটা, এই আমলটি চালু করবেন, এই কাজটি চালু করবেন। দেখবেন আপনার সংসারের মধ্যে কোনো রকমের বিবাদ বিভ্রান্তি সৃষ্টি দেখা দেবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা দেখা দেবে না, ছেলে মেয়ের সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদ হবে না, আপনার বউর সঙ্গে কোনোদিন ঝগড়া হবে না। এই সালামটা যখনই করবে আপনি নিজের স্ত্রীকে শিখিয়ে দেবেন, ও আমার ওয়াইফ, ও আমার সোনা জান, যখনই তোমাকে আমি ফোন করব সালামটা তুমি আগে হয় দিবে না আমি দেব। কেন? এতে নেকি আছে, এতে নেকি আছে, এতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এই জিনিসটা আজকে থেকে আপনি চেষ্টা করবেন, কালকে করার চেষ্টা করবেন না। আজকে আসরে যে আপনি চেষ্টা করবেন। আর ছেলেকে খবরদার গুড মর্নিং শিখাবেন না, গুড আফটারনুন শিখাবেন না, গুড নাইট শিখাবেন না, সালামের শব্দটা শিখাবেন। দেখবেন বাড়িতে কোনোদিন বিভ্রান্তি সৃষ্টি হবে না। এই সালাম নামে জিনিসটা আমরা ভুলে গিয়েছি। উত্তরপ্রদেশ চলে যান, আপনার কিনা সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা চলে যাবেন, এদিক চলে যান মুম্বাই, আমরা দেখেছি মুম্বাইয়ে দেখলে পারে মানুষ দূর থেকে তাকে স্লট করে সম্মান জানায়, সালাম দেয়। অনেক মানুষ মুরব্বী আছে সালামের শব্দই বুঝে না সালাম মানে কি, সালাম মানে কি। আপনার শুধু দোয়া যে হাত তুলে করলে এমনটা নয়, এর মধ্যে দোয়া রয়েছে, সালামের মধ্যে দোয়া আছে, আপনি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য আজকে থেকে পারতেপক্ষে চেষ্টা করবেন, খবরদার নিজের ছেলেকে আপনার জন্ম হওয়ার পরে আপনার ছেলেটা যখন আপনার কিনা লালন পালন করবেন তখন আপনি সালামের শব্দগুলো বলে দেবেন। বেটারে যখন গুরুকে দেখা দেবে, শিক্ষককে দেখা দেবে, টিচারদেরকে দেখা দেবে, যে কোনো মুরব্বীদেরকে দেখা দেবে, আগে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলতে হবে, এটা শিক্ষা দিবেন নিজের ছেলে মেয়েকে। আমি যখন থাকতাম উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র যখন থাকতাম মুম্বাইয়ে, মসজিদগুলোতে দেখেছি কি সিস্টেম আছে। 4 চাকা নিয়ে আসবে, তাদের সিস্টেমটা দেখে খুব ভালো লাগে। 4 চাকা নিয়ে আসবে, সুন্দর হয়ে তারা জুমার দিনে তারা পুরো মসজিদ ভরে যায়, ওখানে রুলস এটা আছে, নিয়ম। আর এক অপরের সঙ্গে দেখা হলে এরকম করে তারা স্লট করে, এটাতেই তাদের সালাম হয়ে গেল। ধরেন আমি এখানে আছি, এখান থেকে ধরে নেন ওই মসজিদের পিছন দিক থেকে তারা এইরকমটা বলবে, বাস সালাম হয়ে গেল। তারা এটা স্লট করে, তারাও সম্মান জানায়, সালাম করে, মহব্বত এক অপরের ভালোবাসা বড়ে গেলে। আর তারাও জুমার দিনে যেমনভাবে আমরা ঈদ মোবারক, ঈদের সঙ্গে এক অপরের সঙ্গে মেল করি, যেমনভাবে হাজিদের সঙ্গে মেল করি, ওই রকম করেও তারা জুমার দিনে এটাকে কত সম্মান জানায়, তারা কত শ্রদ্ধা করে, স্লট করে। দেখো খুব মনটা ভরে যায়। কেন? আপনাকে হয়তো কেউ সৌদি আরব থেকে সালাম দিয়েছে, আপনাকে মুম্বাই থেকে সালাম দিয়েছে, তার সালামের অ্যান্সারটা দেন, উত্তরটা দেন, নেকি পেয়ে গেল। এমনিতেই নেকি আমরা বুঝছি না, তাই জন্য এই জন্য আপনাকে এটাই আমি আমার অনুরোধ, রিকোয়েস্ট, আপনাকে বারবার জোর হাত করে আমি বলবো, কঠোর করে বলবো, খবরদার যদি বাড়িতে শান্তি আনতে চান সালাম দিবেন, ছেলে মেয়ের যদি ভালোই চান তাহলে সালাম দিবেন। যদি ছেলে মেয়েকে যদি আপনি এই শিক্ষাটা দেন, দেখবেন ভবিষ্যতে এই ছেলের উজ্জ্বল হবে, ভালো হবে, এর লাইফ সুখময় হতে পারে। আর যে ভদ্রতা নম্রতায় তো আল্লাহর কাছে এই জিনিসটাই অনেক প্রিয়। এক মানুষের সঙ্গে অপর মানুষের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবে, ভদ্রতার সঙ্গে। আজ সালিকা তারিকা, কথা বলার আখলাক, চারিত্রিক ব্যবহার হারিয়ে যাচ্ছে। কিসের কারণে? সালামটার কারণে। সালামটাকে আম করব কি করে, প্রসিদ্ধ করব কি করে, প্রচালিত করব কি করে, সালাম হারিয়ে দিচ্ছি। রাস্তা পথে যে কোনো জায়গায় দেখা হবে না কেন, আজ থেকে এই জিনিসটা আমরা করবো বলে ইনশাআল্লাহ। হাতটি তোলেন তো দেখি আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আমরা সকলেই আজ থেকে বাড়িতে সালাম করবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তো অতএব যে কথা বললাম, রসুলের কাছে অনেক অনেক অধিক প্রিয় এই জিনিসটা। এই জন্য এই কাজ থেকে আমরা পিছিয়ে থাকবো না। সব সময় সর্বদা বাবার সঙ্গে হোক, মায়ের সঙ্গে হোক, নিজের ওয়াইফের সঙ্গে হোক, নিজের স্ত্রীর সঙ্গে হোক, ছেলে মেয়ের সঙ্গে হোক, আগে সালাম দেবো। বেটা তুমি আগে সালাম দিয়ে কথা বলবে। উস্তাদদের সঙ্গেও যখন কথা বলবে সালাম দিয়ে কথা বলবে, ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলবে। দেখবেন এই ছেলেটা পরবর্তীতে কোনো টেনশন হবে না, এই ছেলেটা এমনি তার লাইফ সুখময় হবে। দেখবেন চলতো এক একটা ছেলেকে, যখন আমার নিয়ম আছে কি, আমার টিউশনে যখন আমার প্রাইভেটে ছেলেগুলো আসে, আমি এটাই শিক্ষা দিই, প্রথমে আগে সালাম, তারপরে কোনো কাজ, সে পড়া হোক চাই না হোক, আগে সালামটা দিবে। আমার রুমে যখন প্রবেশ করবে তারপরে সালাম, নচে না আমি সালাম ছাড়া কিছু বুঝি না। তার কারণ কেন? রসুলের একটি এত বড় একটি আমরা গুরুত্বপূর্ণ পরই যদি আমরা অ্যাকসেপ্ট না করি, তাহলে আমাদের মতো হতভাগা কি আছে বলেন?
এত সুন্দর সুযোগ পেয়েছি, কেন অ্যাকসেপ্ট করবো না? অবশ্যই আমরা করব। নিজের ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিবেন। অতএব আমি কঠোর করে বলে গেলাম, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলে গেলাম যে আপনারা সালাম অবশ্যই নিজের ছেলে মেয়েকে, কুচি কুচি বাচ্চাদেরকে শিখাবেন। দেখবেন এমনিতে শিষ্টাচার আপনি আপনার ছেলেকে যেমন করবেন তেমনই হবে। গাছ যেমনভাবে লাগাবেন মেহনত করে ভালো করে, ওই গাছটাতে পরবর্তীতে ফল কর আপনি যেমন আশা করছেন, ওই ছেলেটার কাছে কিছু ভালো পাবেন। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমরা অপরকে, সকলকে যেন, এক মুসলমান অপর মুসলমানকে যেন আমরা সালামের প্রচার প্রসার করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক